কখনোই জীবনে কোনো কিছুর জন্যই মন খারাপ করা ঠিক না। সব কিছু আলহামদুলিল্লাহভাবে মেনে নিলেই কি ঠিক? আসলেই তাই। সব কিছু উপর আল্লাহর উপরে ছেড়ে দিয়ে চুপচাপ আল্লাহর কাছে সব কিছু চাও, দেখবা সব কিছু ঠিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। হয়তো সময় লাগবে, কিন্তু হবে ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে বেগুনের একটা রেসিপি নিয়ে আসি তোমাদের জন্য, তোমাদের সবার কাছে ভালো লাগবে। এইটা হয়তো বা কম বেশি অনেকেই ট্রাই করছো, যারা করো নাই তারা অবশ্যই কিন্তু ট্রাই করবা, মাস্ট। প্রথমেই কড়াইতে তেল গরম হতে দিয়ে দিছি সয়াবিন তেল, তোমরা চাইলে কিন্তু সরিষার তেলেও এটা করতে পারো। তারপরে তেলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিব জিরা, আস্ত জিরাটা আর কি। তারপরে জিরাটা একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ আর মরিচ ফালি করে রাখা। তো এখানে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে। তারপরে হচ্ছে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে ওর ভিতরে একে একে হচ্ছে হাফ চামচের মতো আদা আর রসুনের পেস্ট হাফ চামচ করে, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভাজা জিরার গুঁড়াটা দিলে বেশি ভালো হয়। তারপরে যখন মশলাটা কষানো হয়ে যাবে ওর মধ্যে দিয়ে দিব চিংড়ি। আমি এখানে একটু বড় সাইজের চিংড়িটা ইউজ করছি, তোমরা চাইলে কিন্তু ছোট চিংড়িটাও দিতে পারবো, ওটাতে টেস্ট আরও বেশি ভালো আসবে। তারপরে মাছটা দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে কষাই নেব। কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব হচ্ছে সরিষা বাটা। হ্যাঁ, ঠিকই শুনছো, সরিষা বাটা এই রান্নার আজকে মেন হিরো যেটা সেটা। সরিষা বাটাটা দিয়ে ভালো করে কষানোর পরে যখন তেল ছেড়ে দিবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেগুন আর আলু। আমি কিভাবে কেটে রেখেছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো। এভাবে লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে নিছে, ওইটাই ওই মশলার মধ্যে দিয়ে দিব। আমি আজকের রান্নাতে কিন্তু একটুও পানি ব্যবহার করব না। মশলার সাথে যখন বেগুন আর আলুটা কষানো হবে, বেগুন থেকে যে পানিটা বের হবে না, ওইটা দিয়েই পুরো রান্নাটা হয়ে যাবে। আর এই সময় কিন্তু চুলা বা গ্যাসের যেটাই বলো না কেন, তাপটা একটু কম রাখতে হবে। যে দেখো অলরেডি কত পানি বের হয়ে গেছে, এই পানিটাতেই পুরোটা রান্না হয়ে যাবে। এই পর্যায়ে আমি হচ্ছে এখানে একটু টমেটো দিয়ে দিব। টমেটো দেওয়ার পরে টমেটো থেকেও একটা পানি বের হবে, মানে মোট কথা হচ্ছে এখানে কোনো পানি দিব না, সবজি থেকেই যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে পুরো রান্নাটা হয়ে যাবে। আর এটা একটু মানে হচ্ছে ভাজা ভাজা টাইপের হয়, মাখো মাখো টাইপের, গরম ভাতের সাথে কিন্তু বেশ ভালো লাগে। তোমরা চাইলে রুটি দিয়েও খেতে পারো। তো যাই হোক, একদম সিম্পল, আর গরম গরম ভাতের সাথে না খুবই ভালো লাগে। তো যখন পুরাটা রান্নাও হয়ে যাবে তখন ওর উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ব্যাস হয়ে গেল আজকের একদম সিম্পল আর টেস্টি একটা ইজি রান্না। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবা। একটা লাইক, কমেন্ট, শেয়ার অন্তত করে দিতেই পারো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।